বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে বহির্বিশ্বের নিষেধাজ্ঞা সহ মারাত্মক ইমেজ সংকটে পুলিশের বিশেষ ইউনিট র্যাব। সবশেষ জুলাই আন্দোলন চলাকালে তাদের বিতর্কিত ভূমিকার কারণে বাহিনীর বিলুপ্তির দাবি আরও জোরালো হয়। এমন অবস্থায় সংস্কারের অংশ হিসেবে বাহিনীর নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে বাহিনী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে সাফল্য কুড়িয়েছে, সে বাহিনীকে সঠিকভাবে ব্যবহারে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। প্রথমে র্যাব থেকে মিলিটারি পিপলকে সরায় নিয়ে আসতে হবে, কারণ পুলিশিং অ্যান্ড মিলিটারি ইজ নট সেম। আপনার মূল পুলিশ বাহিনী যেটা, তার চেয়ে যেন এরা বেশি শক্তিশালী না হয়ে যায়। এবং খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই বাহিনীর উপরে রাজনৈতিক গ্রিপ যেন না থাকে। এই জিনিসটা এনশিওর করা খুবই জরুরি। আপনি যখনই এটা করতে পারবেন না, তখনই এই বাহিনীটা আবার একটা মনস্টার হয়ে দাঁড়াবে। সরকারের যেমন সদিচ্ছা থাকা দরকার, পাশাপাশি ব্যবস্থাটাও থাকা দরকার। অর্থাৎ আপনি র্যাবের মতো একটা র্যাবের মতো একটা বাহিনীকে রেখে আপনি এই অবস্থাটা আশা করতে পারেন না, চাইলেই এই অবস্থার পরিবর্তন করতে পারবেন না। তাদের মতে বাহিনীর ভেতরের মূল সমস্যা খুঁজে বের করে তা সমাধান করতে হবে। পুলিশের যে ডেকোরাম আছে, এই ডেকোরামে র্যাবকে ফেরত নিয়ে যেতে হবে। র্যাব কি কাজ করবে, ওই এসওপিটা আবার রিভিজিট করতে হবে এবং তার যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা নিশ্চিত করতে হবে। এই যে আপনি প্যারামিটার সেট করলেন, এই প্যারামিটার যে টু ফলো হবে, এইটা এনশিওর করাটা খুব জরুরি। আপনি প্যারামিটার সেট করে আবার ছেড়ে দিলে র্যাব আবার যে নামেই আসুক, সে আবার ইয়ার বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সাধারণ নাগরিকের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের বিকল্প এই ধরনের মিশ্র বাহিনী হতে পারে না। কারণ সেনাবাহিনীর প্রশিক্ষণ হচ্ছে দেশকে রক্ষা করা, আর পুলিশের প্রশিক্ষণটা হচ্ছে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। দুই মেজাজের। র্যাবের বিলুপ্তটা করে আমাদের যদি প্রয়োজন হয়, পুলিশকে আরও বেশি প্রশিক্ষিত করা এবং পুলিশের ভিতরে পুলিশ সদস্যদের দিয়ে বিশেষ কোনো স্কোয়াড তৈরি করা। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে র্যাব মহাপরিচালক দাবি করেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে র্যাব এখন আইনের মধ্য থেকেই সব কাজ করছে। আমরা সেই অতীত থেকে বের হয়ে আসছি মানবাধিকার সমুন্নত রাখার জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। আপনাদের বিপদ আপদে সবসময় আপনারা আমাদেরকে পাবেন আপনাদের পাশে। নাম বা পোশাক যাই হোক, রাষ্ট্রীয় বাহিনীগুলো দেশ ও জনগণের প্রয়োজনে কাজ করে যাবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সাবির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।